হ্যালো ফ্রেন্ডস, দেবিকা সিম্পল লাইফে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছো বলো? আমি তো আছি মোটামুটি, একটুও সময় পাই না। আজকে বহু দিন পরে, মানে হয়তো 2-3 মাস হয়ে যাবে আমি কোনো ভিডিও আপলোড করি না, একদমই সময় পাই না। আমি একটু দিদিবাড়িতে এসেছিলাম ছেলেকে নিয়ে। তো আজকে বিকেলের দিকে আমাদের সবারই একটু ঘুরতে যাওয়ার কথা ছিল, সবাই মানে আমি, দিদি, জামাইবাবু আর আমার ছেলে। তো হঠাৎ করে স্বর্ণ ঘুমিয়ে পড়ে, তাই জামাইবাবু আর দিদি বলে যে চলো আমরাই ঘুরে আসি। দিদি বললো হ্যাঁ আমি স্বর্ণকে দেখছি, তুই যা ঘুরে আয় এই ফাঁকে। তো আমরা বেরিয়ে পড়লাম, বেশি না, কটার সময় বেরোলাম, 3:30-র দিকে বেরোলাম। তো আমরা এখন ওই হুগলি যাচ্ছি, বাগমোড় থেকে, কাঁসাপাড়া থেকে হুগলি বেশি না, কল্যাণী হাইওয়ে ধরে আমরা হুগলির দিকে গেছি। তো এখানে একটি আশ্রম আছে, লাহিড়ী বাবার মন্দির। তো আমি কোনো দিনই আসিনি, দিদি আর জামাইবাবু অনেকবার এসেছে। তো ওদের এই জায়গাটা খুব পছন্দ হয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে মানে এখানে আসার পর যেটা হচ্ছিলো, আমি শুধু আমার ছেলেকে খুব মিস করছিলাম। মানে ও যদি না ঘুমাতো তাহলে ওকে নিয়ে আসলে ও ভীষণ এনজয় করতো। তো এই আশ্রমে আসার পরে এটা হচ্ছে মেন জায়গা, মানে এখান দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়, এটা মেন গেট। তো এখান থেকে পুরো ভেতরে মানে চলে গেছিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা শীতকালে বেশি সুন্দর লাগে, কেন শীতকালে না অনেক সুন্দর সুন্দর কালারিং ফুল ফোটে এখানে। তো এই দেখো এখানে সবাই মিলে গাছের পরিচর্যাও চলছে, মানে কাজ হচ্ছে। তো এখন এই সিজনটা যেহেতু মানে ঘোরার না, ফুলের না, জন্য এখন এই যে গাছগুলো বসাচ্ছে, এগুলো যখন শীত আসবে সুন্দর ফুল দেবে, আর তখন বাগান দেখতে আরও সুন্দর লাগবে। আর এখানে বেশ ছোট ছোট এগুলোকে মানে কি হাঁস বলে, সেই হাঁস আর কি, যাই হোক আমি মানে নামটা জানি না। কতটা বোকা আমি! দেখেছো গোলাপ ফুলগুলোকে, পুরো মানে গাছটা শুকিয়ে গেছে, তো কিছু কিছু জায়গায় মানে ফুল আছে এখনও অবধি। তো এখানে আরেকটা কথা বলি, মানে খুবই সুন্দর জায়গাটা। শীতকালে নাকি এখানে প্রচণ্ড ভিড় হয়, মেলা বসে, এখানে বাচ্চাদের পার্কও আছে, বাচ্চারা খুব এনজয় করবে। আমি স্পেশালি সেই জন্যই আর কি মানে ছেলেকে মিস করছিলাম। আর এখানে হেন কোনো মানে ঠাকুর নেই, তুমি এখানে আসলে এক জায়গায় সব ঠাকুর পেয়ে যাবে, দেবী দুর্গা থেকে সন্তোষী মা থেকে মানে সমস্ত ঠাকুর এখানে আছে, কৃষ্ণ বলো, ভোলে বাবা বলো। আর একটা কথা হচ্ছে মেন যেটা মন্দির, সেই মন্দিরের ভেতরে না মাথায় ওড়না দিয়ে, মাথায় ওড়না পরে ঢুকতে হয়, খালি মাথায় ঢোকা যায় না। আর এই হচ্ছে সেই মন্দির। মন্দিরটা তোমাদেরকে পুরোটা দেখালাম, কিন্তু ওই মন্দিরের না মানে ফোন নিয়ে ঢোকা বারণ আছে, নিষেধ আছে, এখানে ছবিও তোলা যায় না। ভেতরে গেছি, মন্দিরটা এত সুন্দর এত সুন্দর, মানে কি দেবতা নেই, তোমাদেরকে কি বলবো। মানে খুব খারাপ লাগলো যে ভিডিও করতে পারলাম না, কারণ ওখানে ভিডিও করতে দেয় না, মন্দিরে প্রবেশ করার আগেই ফোন সুইচ অফ করে রেখে দিতে বলে। তো ওখান থেকে দেখে আবার বাইরে চলে আসলাম, বাইরে এই দৃশ্যগুলো, বাইরের দৃশ্যগুলো দেখলাম, সেগুলো খুব ভালো লাগলো। চলো তোমাদেরকে একটা ভোলে বাবা দেখাবো, ওটা তো আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা হয়তো ভাববে মাঝে মাঝে আসি ভিডিও নিয়ে, আবার মাঝে মাঝে চলে যাই। হ্যাঁ দেখো, ভিডিওটা হচ্ছে আমার একটা শখ, ভীষণ শখের জিনিস। তবে হ্যাঁ, সময় পাই না বলেই ভিডিও আমি করতে পারি না, কিন্তু যখন সময় পাই আমি চেষ্টা করি। তো এখন প্রায় তোমাদেরকে বলি যে মাঝে মাঝে আসবো, ভিডিও দেবো, কিন্তু সেটা হয়ে ওঠে না। তবে চেষ্টা করব, যখন যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি কথা বলতে আমি তো মানে ভিডিও দিই, তো তোমরা অনেকেই ভিউয়ার্স হয়েছো আমার, কিন্তু প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে তো একটু ভালো লাগে। ঠিক আছে, তোমরা ভিডিও দেখো, ভালো লাগে অন্তত একটু লাইক কমেন্ট অন্তত করো, তাহলেও আমার ভালো লাগবে। তো চলো তোমাদেরকে যে ভোলে বাবা দেখাবো বলছিলাম, এই যে জায়গাটা দেখছো না, এই ওপর দিয়ে মানে শীতকালে ঝর্ণা হয়। তো এখন মানে সেই ব্যাপারটা হচ্ছে না, ঝর্ণাটা বন্ধ করে রেখে দিয়েছে, চারিদিক দিয়ে জল পড়ে, আর মাঝখানে যে গুহার ভেতরে ভোলে বাবা বসে রয়েছে। চলো তোমাদেরকে ভেতরটা দেখাই, দাঁড়াও। জামাইবাবু আর ভেতরে ঢুকলো না, বললো আমাকে একাই যেতে, তাই আমি একাই যাই, দেখি মহাদেব একা একা বসে বসে কী করছেন। দেখো কি সুন্দর শান্ত স্নিগ্ধ মানে গুহা। যখন আর কি ঝর্ণার জল চারিদিক দিয়ে ঝরবে, এই ফাঁকা জায়গাগুলো দিয়ে দেখা যাবে, তখন মানে এত সুন্দর লাগবে, আমি এটা ফিল করতে পারছি, যেহেতু আমিও প্রথমবার এসেছি। তো আমি জামাইবাবুর মুখ থেকেই শুনলাম, শুনেই আমার এত ভালো লাগছে। আর এই পুরো গুহাটার ভেতরে মানে শান্ত একটা পরিবেশ, আর তার মাঝখানে মহাদেব বসে আছে, ব্যাপারটা মানে আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, পুরো ঘোরা মন্দির আশ্রম পুরোটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। ঘুরে ফিরে আবার সেই গেটের কাছে এসেই পৌঁছালাম, যেদিক দিয়ে ঢুকতে হয় পুরো ঘুরে একদম শেষ মাথায় আবার সেখানে নিয়েই বেরোতে হয়। তো ব্যাপারটা খুব এনজয় করলাম আমি, খুব ভালো লাগলো। আর দিদিকে অনেক
অনেক অনেক আদর যে দিদি স্বর্ণকে রেখেছে, তাই আমি একটুখানি ঘুরতে পারলাম। আর অনেক দিন পর আমি একটু ঘুরলাম, মনটা খুব ফ্রেশ লাগছে। তো এখানে বাইরে যে জায়গাটা রয়েছে, যেখানে গাড়ি টাড়ি দোকান টোকান রয়েছে আর কি, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সুন্দর। জায়গাটা অনেকটা বড় আর পুরো আম বাগান। তো এখানে অনেক দোকান আছে। অন্য সময় মেলা যখন বসে পুরো মাঠটা জুড়ে মেলা বসে। আর এখানে ইনি খুব সুন্দর নাকি চা বানায়, জামাইবাবু বললো। তো আমি বললাম যে চলো তাহলে আমরা একটু ট্রাই করে দেখি চাটা কেমন হচ্ছে। তো আমরা চাটা খেয়ে আমার তো খুবই ভালো লেগেছে। তো চা খাওয়া হয়ে গেল, এবার বললাম যে চলো এবার চলে যাই। তো যেটা তোমাদের তো আমি মানে অনেক দিন পর যাই হোক একটুখানি ঘোরালাম বাইরেটা। তো হুগলির এই লাহিড়ী বাবার মন্দিরে তোমরা অবশ্যই সবাই ঘুরে যেও। আর প্লিজ সবাই কমেন্টে জানিও, মানে যারা যারা আমার এইদিকে থাকো, যে তারা কে কে ঘুরেছো এই জায়গাটাতে, তাদের সবার কেমন লেগেছে। আমার তো বেশ ভালোই লেগেছে। তো নেক্সট টাইম আমি ছেলেকে নিয়ে আর বরকে নিয়ে অবশ্যই আসবো। আর তোমরা সবাই ভালো থেকো। আমি নেক্সট ভিডিও কবে দেবো জানি না, তবে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দেওয়ার। আর তোমাদেরকে বলেছিলাম না আমি দিদিবাড়িতে এসেছিলাম একটা কাজে, হ্যাঁ দিদিবাড়িতে একটা কাজেই এসেছিলাম। তো সেটা বলছি। আর দেখো যাওয়ার সময় এখানে আরেকটা আশ্রম পড়ে। তো জামাইবাবুর মনে হলো যে চলো ওইটা যখন ঘুরিয়েছি এটাও তোমাদের ঘুরিয়ে দিই। তো আমার তো টাটা বাই বাই তোমাদের বলা হয়ে গেছিলো, তারপরেও মনে হলো না এই জায়গাটাও একটুখানি শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। তো আজকে ছিল তো যেহেতু শ্রাবণ মাসের 3য় সোমবার, তো এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো কতগুলো শিবলিঙ্গ রয়েছে, আর ওই শিব ঠাকুরটা দেখো কত বড়। আমি তো যখন ভেতরে প্রবেশ করেছি মানে আমার এত ভালো লাগছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সবাই শিবের মাথায় জল ঢালছিল, শিবের পুজো হচ্ছিল, খুব ভালো লাগলো। তো ওখান থেকে দেখে আমরা আবার বেরিয়ে গেলাম। বললাম না আর কোথাও দাঁড়াবো না, সোজা বাড়ি চলো। হ্যাঁ যাওয়ার পথে অবশ্যই দিদি বাড়ি এসেছি আর ফুচকা পাড়া যাবো না, সেটা কি কখনো হয়? তো ফুচকা পাড়ায় গেলাম, ওখানে